সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেনকে নেপাল থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানানো হয়েছে, আটক সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে। আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশের ধারণা, কলকাতার ওই ফ্লাইট থেকে ট্রলিতে করে লাশ নিয়ে যায় সিয়ামও। সেদিনের পর তিনি কলকাতা থেকে নেপালে চলে যান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আখতারুজ্জামান ওরফে শাহিনের কথা বলছে, তিনিও ২০ মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি। তবে কলকাতার ওই ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে আনারের মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি উদ্ধার হওয়া মাংসগুলো আসলেই এমপি আনারের কিনা। ডিএনএ টেস্টের মাধ্যমে দ্রুতই নিশ্চিত হওয়া যাবে বলেও জানানো হয়। আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ সফল। ওনারা এটা দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন। গেল ১৩ মে হত্যাকাণ্ডের ২ সপ্তাহ পর উদ্ধার করা হয় মাংসের টুকরোগুলো। এর আগে কলকাতার বিভিন্ন খালে ডুবুরি নামিয়ে খোঁজ করা হয়। ডিবি জানায়, বাথরুমে নিয়ে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করা হয়। মশলা মাখিয়ে পরে সেই মাংস ট্রলিতে করে নিয়ে বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। অমিত হাসান রবিন, কালবেলা।